হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের শেখাবো ভগ্নাংশ কাকে বলে। মানে ভগ্নাংশ যে পার্টটা আছে পুরো একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তোমাদের ভগ্নাংশটা শেখাবো। এবং এই ভগ্নাংশ ইংলিশ টু বেঙ্গলি হবে, মানে হচ্ছে ভগ্নাংশ যে টার্মগুলো আছে সেগুলো আমি বেঙ্গলিতেও ইউজ করব এবং ইংলিশেও ইউজ করব। ওকে, আর অ্যাকচুয়ালি ভগ্নাংশ ফার্স্টলি আমরা কি দেখব, ভগ্নাংশ কাকে বলে। এখানে দেখতেই পাচ্ছ ভগ্নাংশ কাকে বলে দেখব। তারপর হচ্ছে ভগ্নাংশ কয় প্রকার ও কী কী। আবার আমরা যদি দেখি যে ভগ্নাংশ আকৃতি, প্রকৃতি এবং হর অনুযায়ী ভগ্নাংশ আবার কয় ভাগে ভাগ করা যায়। তো এই জিনিসগুলো আমরা ডিটেলসে দেখার চেষ্টা করব, মানে যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো আমরা ডিটেলসে দেখব। ওকে, তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে, কারণ এখানে যে যে টার্মগুলো আমি ইউজ করব ইংলিশ টু বেঙ্গলি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে কনসেপ্ট, মানে খুবই ইম্পর্টেন্ট তোমাদের হবে এই ওয়ার্ডগুলো। ঠিক আছে, তো এই ওয়ার্ডগুলো গড় করে দেখবে, কারণ ভগ্নাংশ না জানলে কিন্তু আমাদের বেসিক্যালি ম্যাথ ঠিক কার্যকরী হবে না এবং সব জায়গায় কিন্তু আমাদের ভগ্নাংশটা ইউজ হয়। ওকে, তো ফার্স্টলি আমরা দেখব ভগ্নাংশ কাকে বলে। তো আমি এটা মুছে দিচ্ছি। দেখো, ফার্স্টলি আসা যাক যে ভগ্নাংশ কাকে বলে। দেখো, আমি যদি একটা এখানে সাপোজ এটা মনে করে একটা গোল রুটি, ওকে, মানে বাড়িতে ধরো মা সাপোজ একটা গোল রুটি করেছে। হ্যাঁ, এবার ধরো তোমরা একটা রুটি করেছো, বাড়িতে মাকে হেল্প করছো, তোমরা একটা রুটি করেছো, এইভাবে রুটিটা করেছে। কারণ আমরা এখন ছোট আছি, তো ছোট তো ঠিকঠাক তো এতটা গোল হবে না, কারণ আমরা পাকাপোক্ত নই, রাইট। তো সেক্ষেত্রে আমাদের রুটিটা এমন হয়ে গেছে, কিন্তু মা যে রুটিটা করেছে একদম প্রপার গোল হয়ে গেছে। ওকে, তো দেখো এই যে গোল রুটিটা আছে, এবার কি করছি, এটাকে আমি যদি দুটো ভাগে বিভক্ত করি, সাপোজ এটাকে আমি ধরো এখানে একদম এই দুটো কিন্তু ইকুয়াল হয়ে আছে, ঠিক আছে। এটা যদি আমি দুটো ভাগে বিভক্ত করি, তাহলে দেখো এটাকে আমি যেহেতু এটা সমান, তাহলে আমি কিন্তু এটা দুটো ভাগে বিভক্ত করতে পারলাম, রাইট। তো এটা যদি দু ভাগে বিভক্ত হয়ে যায়, তাহলে এটা আমি কেমন লিখবো, এটা দেখো একটা দুটো অংশ হলো, দুটো অংশের এটা কি একটা অংশ, এটাও তাই দুটো, মানে দুটোর মধ্যে একটা অংশ, ঠিক আছে, নিয়েছি। কিন্তু দেখো এখানে আমি যদি একে সমান ভাগে ভাগ করতে চাই, কিন্তু দেখো এটা আমি হবে না, এটা আমি করতেই পারবো না। যেখান দিয়ে তুমি করবে, এই দিকেও যদি করো এই দিকে করো, তাহলে দেখো একটা সমান পাচ্ছ না, মানে সমান অংশ কিন্তু পাচ্ছ না, বুঝতে পেরেছো। তো এই যে সমান অংশটা পাচ্ছ না, তার মানে কি এটা আমি কিন্তু ভগ্নাংশ করতে পারবো না। তো অ্যাকচুয়ালি আমি ভগ্নাংশ মানেটা কি বলতে চাইছি, দেখো আমি আগে এখানে এই যে ভগ্নাংশটা আছে, ভগ্নাংশটাকে আমি আগে ডিভাইড করি, ঠিক আছে, ভঙ্গ আগে করি, ঠিক আছে, ভগ্ন আগে করি, ঠিক আছে। ভগ্ন মানে হচ্ছে কি, ভগ্ন মানে হচ্ছে ভাঙা, ঠিক আছে, ভগ্ন মানে হচ্ছে ভাঙা। দাঁড়াও আমি একটু বড় করে লিখি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। হ্যাঁ, তোমাদের হচ্ছে ভঙ্গ প্রথম দেখি, সরি ভগ্ন, ঠিক আছে, ভগ্ন, ঠিক আছে, ভগ্ন, ভগয় দন্ত ভগ্ন। ভগ্ন মানে হচ্ছে কি বলেছি, ভাঙা, ঠিক আছে, ভয়াকার ইংময়া গয়াকা, ভাঙা, ঠিক আছে। তার মানে হচ্ছে কোনো জিনিসকে ভাঙা। আর এটা হচ্ছে তারপরে কি আছে, আংশ, আ অনুসং তালবস্য, আংশ ইকুয়াল হচ্ছে কি অনুসং তালবস্য অংশ। এবার দেখো এই দুটোর অর্থ মানে কি, এই দুটোর অর্থ মানে হচ্ছে কোনো জিনিসকে সমান অংশে ভাঙা, বুঝতে পেরেছ। মানে কি বললাম, মানে বললাম ধরো এখান থেকে এই যে এক্সাম্পলটা দিলাম আমি, এই এক্সাম্পলটা থেকে ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। মানে ধরো এইটার আমি কিন্তু সমান অংশকে আমি কিন্তু এটা সমান, মানে যে আছে গোলটা, এটাকে আমি কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারবো সমান করে, বাট কিন্তু এইটাকে আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারবো না। তো বুঝতে পেরেছো, তাহলে ভগ্নাংশ মানে কি, ভগ্নাংশকে ইংলিশে কি বলে, ফ্র্যাকশন বলে, ঠিক আছে। তাহলে আশা করি তুমি ভগ্নাংশ কাকে বলে বুঝতে পেরেছো, মানে কোনো জিনিসের সমান অংশ, কোনো জিনিসের সমান অংশ তাকে আমরা কি বলবো, ভগ্নাংশ, বুঝতে পেরেছো। এবার ভগ্নাংশকে আমরা কয় ভাগে ভাগ করব সেটা আমরা দেখব। ভগ্নাংশকে বেসিক্যালি আমরা আমি লিখছি এখানে, ভগ্নাংশকে
দু ভাগে ভাগ করা হয়। প্রথম আমি দু ভাগে ভাগ করি, ঠিক আছে, 2 ভাগে ভাগ করা হয় ওকে। ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা যায়। কি কি দেখো, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে কি, সাধারণ ভগ্নাংশটাকে ইংলিশে বলে যে কমন ফ্র্যাকশন, ঠিক আছে। আর একটা কি আছে, দশমিক ভগ্নাংশ, ওকে, দতালবস্য ময়সিক দশমিক ভগ্নাংশ মানে কি, মানে একে বলবো কি আমি ডেসিমেল, ঠিক আছে, ডেসিমেল, হ্যাঁ, ডেসিমেল ফ্র্যাকশন, ঠিক আছে। এবার সাধারণ ভগ্নাংশটা কাকে বলে সেটা আমরা একটু অ্যাকচুয়ালি দেখব। সাধারণ মানে কি, মানে সাপোজ যে ভগ্নাংশ, মানে ধরো এই যে যেমন আমি যদি বলি, যেমন কি ধরো আমি একটা লিখলাম 5/8 বা হচ্ছে 5/8, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি এটা একটু বলে দিই, এটা একটু ডেসক্রাইব করে দিই যে এইটাকে আমি কীভাবে কী বলবো, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি বলা যায়, যদি আমি বাংলায় বলতে চাই তাহলে আমি কেমন বলবো, 5/8, ঠিক আছে। এবার যদি আমি একটু ইংলিশে বলি তাহলে কি বলবো, এটা কী বলবো তাহলে 5/8। আরেকটা বলা যায় কি 5/8, ওকে। 3 ভাবে কিন্তু বলা যায়, হ্যাঁ। তো আমরা এমন বলবো না যে 5 দিয়ে একটা দাগ দিয়েছি তারপর 8, এমন কিন্তু আমরা বলবো না, বুঝতে পেরেছো? ওকে। তো দেখো আমি সাধারণ ভগ্নাংশ বলতে দেখো সিম্পলি এটাকে আমরা কি বলবো, সাধারণ ভগ্নাংশ বলবো, ওকে। মানে এটা সাপোজ তুমি বলতে পারো যে P/Q আকারে প্রকাশ করা হচ্ছে, ঠিক আছে। মানে এই যে আকারটায় যে প্রকাশ করা হচ্ছে সেটাকে আমি কি বলবো, সেটাকে আমি সাধারণ ভগ্নাংশ বলবো। মানে গঠনটা দেখো, এই গঠনটাকে আমি বলবো সাধারণ ভগ্নাংশ। তাহলে আমি এমনও লিখতে পারি, ধরো 2/3, ওকে, ধরো 4/6, এটাও কিন্তু আমি লিখতে পারি। এটাকে আমি কি বলবো, সাধারণ ভগ্নাংশ বলবো, ওকে। তো এবার আসা যাক যে দশমিক ভগ্নাংশ কাকে বলে বা ডেসিমেল ফ্র্যাকশন কাকে বলে। এটা দেখে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। আর একটা কথা যেটা, এটা হচ্ছে দেখো এখানে যেমন বলছি যে এটার মানেটা কী দাঁড়াচ্ছে, দেখো মানে একটা কোনো জিনিস 3টে ভাগ করে 3টে ভাগের মধ্যে 2 ভাগ। এবার দেখো এখানে কিন্তু এটা বলি আমি 4 ভাগের মধ্যে 8 ভাগের মধ্যে কত, 5 ভাগ। মানে একটা কোনো একটা জিনিস ধরো সাপোজ তুমি এখানে ধরো এটা আছে, হ্যাঁ। তো এখানে কি করেছো তুমি, ধরো এটা 8টা ভাগ করেছো, ঠিক আছে, ধরো 8টা ভাগ করেছো, হ্যাঁ। দেখো এখানে 8টা ভাগ হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8, 8টা ভাগ হয়েছে। এই 8 ভাগের মধ্যে তুমি কি করেছো, এই 5টাও নিয়েছো, ঠিক আছে। তো সেইটাই এখানে ইন্ডিকেট করছে বা সেইটাই এখানে বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? তাহলে হচ্ছে সাধারণ ভগ্নাংশ ক্লিয়ার হলো। এবার আসা যাক যে দশমিক ভগ্নাংশ। দশমিক নাম শুনিয়ে বুঝতে পারছো যে এখানে একটা কি দশমিক হবে বা বিন্দু হবে, হ্যাঁ। তো এখানে দশমিক ভগ্নাংশ বলতে যে স্ট্রাকচারটা হচ্ছে সেই স্ট্রাকচারটা বা গঠনটা এইভাবে হবে, 2.5, ওকে। তারপরে ধরো এটা ধরো 8.5, এইগুলো কী বলে, এইগুলোকে বলে দশমিক ভগ্নাংশ বা হচ্ছে ডেসিমেল ফ্র্যাকশন, ওকে, ক্লিয়ার হয়েছে। এবার দেখো এই যে ভগ্নাংশকে আমি দুটো ভাগে বিভক্ত করেছি, এবার আমরা দেখব যে সাধারণ ভগ্নাংশের মধ্যে কতগুলি ভাগ আছে বা এদের যে গঠন ওয়াইজ আমরা কিভাবে ভাগ করতে পারি। গঠন ওয়াইজ বলতে বললাম যেটা কি, যেমন হচ্ছে ধরো আকৃতি ওয়াইজ, ঠিক আছে, মানে হচ্ছে শেপ ওয়াইজ আমরা ভাগ করি, এবং হচ্ছে কি প্রকৃতি বা নেচার ওয়াইজ, যে নেচারটা আছে নেচার ওয়াইজ আমি ভাগ করতে পারি, হ্যাঁ। হর অনুযায়ী যেটা আমরা বলি, মানে হচ্ছে ডিনোমিনেটর যেটা আছে ডিনোমিনেটর ওয়াইজ আমরা কিন্তু এটাকে ভাগ করতে পারি, ঠিক আছে। তো সেইটা আমি এবার এখন তোমাদের দেখাবো যে ফার্স্টলি দেখাবো যে আকৃতি ওয়াইজ আমরা, হ্যাঁ, কটা ভাগে ভাগ করতে পারি। চলো, তো আকৃতি ওয়াইজ দেখো আমরা মেনলি 3টে ভাগে ভাগ করি, ঠিক আছে। আকৃতি ওয়াইজ আমি এখানে লিখে দিচ্ছি আকৃতি ও আকৃতি অনুযায়ী, ঠিক আছে, অনুযায়ী, ঠিক আছে। আকৃতি অনুযায়ী, হ্যাঁ, আমরা কটা ভাগে ভাগ করি, আকৃতি অনুযায়ী আমরা 3টে ভাগে ভাগ করি, ঠিক আছে। তিনটে ভাগে ভাগ করি, ঠিক আছে, আকৃতি অনুযায়ী। কি কি দেখো, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সরল ভগ্নাংশ, ঠিক আছে,
একটা হচ্ছে সরল ভগ্নাংশ। একে ইংলিশে আমি কি বলবো? একে ইংলিশে বলবো যে সিম্পল, MPLE, ঠিক আছে, সিম্পল ফ্র্যাকশন। হ্যাঁ, একে কী বলবো? সিম্পল ফ্র্যাকশন বলবো। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে জটিল ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ। জটিল ভগ্নাংশটাকে আমরা ইংলিশে কি বলবো? কমপ্লেক্স বলবো। কি বলবো? কমপ্লেক্স। হ্যাঁ, কমপ্লেক্স ফ্র্যাকশন। ঠিক আছে, কমপ্লেক্স ফ্র্যাকশন। 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা আমরা কি বলবো? 3 নম্বরটা বলবো যৌগিক। কি বলবো? যৌগিক ভগ্নাংশ। যৌগিক ভগ্নাংশটাকে ইংলিশে কি বলবো? কম্পাউন্ড বলবো, কম্পাউন্ড ফ্র্যাকশন। ক্লিয়ার হলো? এবার আমরা দেখব যে সরল ভগ্নাংশ কাকে বলে বা সিম্পল ফ্র্যাকশন কাকে বলে। দেখো, সরল ভগ্নাংশ মানে কি? মানে হচ্ছে যেটা সিম্পলি তোমার যে ধরো যদি আমি বলি তোমাকে এই যে 2/5, আমি বলি যে 2/, হ্যাঁ এখানে আমি লিখি 2/5 ধরে লিখলাম। ঠিক আছে, তো 2/5 শুধুমাত্র এটিকে একদম স্বাভাবিক একদম। ঠিক আছে, তো এটার মানে কি বলছে? মানে কোনো একটা জিনিস আছে, তাকে আমি 5টা ভাগ করে তার দু ভাগ নিয়েছি, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি সরল ভগ্নাংশ বলবো। ওকে, এবার আসা যাক জটিল ভগ্নাংশ, মানে হচ্ছে কমপ্লেক্স ফ্র্যাকশন। জটিল ভগ্নাংশ মানে কি? ধরো আমি লিখলাম, মানে কি এই আরেকটা জিনিস যেটা, সেটা দেখো, আগে এই জিনিসটা ক্লিয়ার করে নাও, তারপর আমি এটাই আসছি। ঠিক আছে, দেখো এখানে যেমন আছে, ওপরে কী হয় সব সময়? ওপরে হয় কি এটা লব। ঠিক আছে, আর নিচে এটাই কি বলে? হর বলে, তাই তো? লবকে ইংলিশে কি বলা হচ্ছে? লবকে ইংলিশে বলা হচ্ছে নিউমেরেটর। ঠিক আছে, নিউমেরেটর। ঠিক আছে, নিউমেরেটর। ঠিক আছে, TOR। আর এটাকে কি বলা হচ্ছে? ডিনোমিনেটর। ঠিক আছে, ডিনোমিনেটর। ঠিক আছে, উপরটায় কি বলা হচ্ছে? লব বা হচ্ছে নিউমিনেটর, আর নিচেরটাকে বলা হচ্ছে হর বা হচ্ছে ডিনোমিনেটর। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমার সিম্পলি ওপরে এই লবে যদি আমার 2 থাকে আর হরে যদি 5 থাকে, সিম্পলি দেখো এখানে একটা কিন্তু রাশি, এখানে একটা কিন্তু রাশি, এটাকে আমি বলবো কি? সিম্পল ফ্র্যাকশন বা হচ্ছে কি সরল ভগ্নাংশ। ওকে, এবার যদি আমি জটিলে আসি, জটিলে কী হবে? দেখো ধরো 1/2 অ্যান্ড হচ্ছে 3/5, এইটা যদি হয়, ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এটা কি আমি কি বলবো? এটাকে আমি জটিল ভগ্নাংশ বলবো। এই স্ট্রাকচারটা মানে কি বোঝাচ্ছে? এই স্ট্রাকচারটা বোঝাচ্ছে যে আমার মানে হচ্ছে কোনো একটা জিনিস আছে, সেটা 5টা ভাগ করে তার 3 ভাগ, 3 ভাগের মধ্যে কি করেছে? 3 ভাগের মধ্যে এখানে যে 2 ভাগ নিয়েছে, 2 ভাগের মধ্যে সেটা 1 ভাগ নিয়েছে। বুঝতে পেরেছো? তো সেইটাই হচ্ছে আমার কি জটিল ভগ্নাংশ, তাকে আমি বলবো। এবার যৌগিক মানে কি? যৌগিকের যে স্ট্রাকচারটা হবে সেটা হচ্ছে কি সিম্পল এমন হবে। ঠিক আছে, যেমন ধরো 1/2 লিখলাম, 1/2 এর 7/5, এই যে স্ট্রাকচারটা হলো, এই স্ট্রাকচারটা কি আমি কি বলবো? যৌগিক ভগ্নাংশ বা হচ্ছে কি কম্পাউন্ড ফ্র্যাকশন। আশা করি তোমাদের এই যে আকৃতি ওয়াইজ আমি ভাগ করলাম 3টে ভাগ, সেটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ওকে, চলো নেক্সট এবার আমি দেখাই যে প্রকৃতি অনুযায়ী বা প্রকৃতি অনুযায়ী ক ভাগে ভাগ করা যায় এবং সেগুলো কি কি। দেখো প্রকৃতি ওয়াইজ যদি আমি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এইগুলো অ্যাকচুয়ালি তোমরা মানে শিখেছো, বাট কিন্তু এইগুলো তোমাদের কি হয়, এগুলো তোমাদের জাস্ট নর্মালি বলে দেয়, কিন্তু এরপর যেটা মানে যেগুলো বলছি প্রকৃতি অনুযায়ী, এটা কিন্তু খুবই ভাইটাল একটা। ঠিক আছে, কারণ এখান থেকে বেসিক্যালি এইগুলোই ইমপ্লিমেন্ট হয়ে কিন্তু তোমাদের এক্সাম বা হচ্ছে যত কোশ্চেন আছে সমস্ত কোশ্চেন কিন্তু এখানে আসে। ঠিক আছে, আর সেইগুলো কিন্তু সলভ এইভাবেই করতে হয়, এইগুলো ইমপ্লিমেন্ট করি। ঠিক আছে, তো চলো প্রকৃতি ওয়াইজ, প্রকৃত অনুযায়ী, ঠিক আছে, বা অনুসারে যদি আমি লিখি তাও হবে অনুসারে, হ্যাঁ অনুসারে লিখলাম। প্রকৃতি অনুসারে ক ভাগে ভাগ করা যায় ভগ্নাংশ, প্রকৃতি অনুসারে ভগ্নাংশ আমি যদি বলি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো এখানে হচ্ছে ফার্স্টলি আমি লিখব
কি লিখব? প্রকৃত ভগ্নাংশ। কি লিখব? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশকে ইংলিশে কি বলা হচ্ছে? প্রপার। কি বলবো? প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, কি বলবো? প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে। 2 নম্বরটা কি? 2 নম্বর দেখো অপ্রকৃত। 2 নম্বর কি? অপ্রকৃত ভগ্নাংশ। একে আমি কি বলবো? ইমপ্রপার বলবো। কি বলবো? ইমপ্রপার ফ্র্যাকশন। ঠিক আছে। নেক্সট 3 নম্বর দেখো। 3 নম্বর কি হচ্ছে? মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশটা কি বলবো? মিক্সড বলবো। কি বলবো? মিক্সড ফ্র্যাকশন। ঠিক আছে। 4 নম্বর দেখো বলছি সমতুল্য ভগ্নাংশ। ঠিক আছে। সমতুল্য ভগ্নাংশটাকে কি বলবো? ঠিক আছে, ইকুইভ্যালেন্ট। হ্যাঁ, IQVALENT, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ঠিক আছে, এই ফ্র্যাকশনটা লিখলাম না, ফ্র্যাকশনটা উপরে দেখো। ফ্র্যাকশন স্পেলিংটা বলে দিচ্ছি একবার, FRACTION, ফ্র্যাকশন। ঠিক আছে। 5 নম্বর হচ্ছে কি? 5 নম্বর হচ্ছে একক। ঠিক আছে, একক ভগ্নাংশ। ঠিক আছে। একক ভগ্নাংশ বলতে কি? ইউনিট বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? ইউনিট ফ্র্যাকশন। ঠিক আছে, ইউনিট ফ্র্যাকশন। ক্লিয়ার হলো? এবার আমরা শুধু দেখলাম যে প্রকৃত অনুযায়ী বা অনুসারে যে 5টা ভাগে ভাগ করে, কিন্তু এটা আমরা জানলাম না যে কোনটায় কিভাবে ইউজ হয় বা কোনটা কাকে কি বলবো। ঠিক আছে, তো সেইগুলো আমরা জানবো। ঠিক আছে, তো সেইগুলো জানার জন্য আমি একটু এখানে মুছে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো তোমরা, আমি প্রকৃতটা আগে আমি দেখাই। ঠিক আছে, এখানে একটু মুছে দিই আমি। দেখো প্রকৃত বলতে কি? প্রকৃত বলতে যেখানে লব আর হর কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি আগে। হ্যাঁ, তো লব কাকে বলে, হর কাকে বলে, কোনটাকে লব বলবো, কোনটা হর বলবো। ঠিক আছে, এবার আমি লিখি এখানে লব আর হর। যেখানে হচ্ছে লব ছোট হবে, হর বড় হবে, সেটাকে আমি কি বলবো? প্রকৃত ভগ্নাংশ বা হচ্ছে প্রপার ফ্র্যাকশন। ঠিক আছে, যেমন কি? যেমন হচ্ছে 2/5, এটা লিখলাম। 3/8, এই যে লিখছি, এই যে স্ট্রাকচারটা বা এই যে লিখলাম, এই যে গঠনটা, এটা কি আমি বলবো কি? প্রকৃত ভগ্নাংশ, যেখানে হচ্ছে লব সবসময় ছোট হরের থেকে। ঠিক আছে, লবটাকে ইংলিশে কি বলবো? লবটাকে ইংলিশে বলেছে নিউমিনেটর, আর হরটাকে কি বলে? ডিনোমিনেটর বলে। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরটা কি? 2 নম্বর হচ্ছে যেখানে হচ্ছে লব বড় হরের থেকে, সেটা হবে কি? সেটা কি তোমার নাম দিয়ে দিচ্ছে অপ্রকৃত। ঠিক আছে, অপ্রকৃত। হ্যাঁ, অপ্রকৃত এখানে ভগ্নাংশ। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ মানে কি বলছি? মানে দেখো, দেখো 8/2 যদি আমি দিই, তাহলে এটাই হচ্ছে কি আমার? এটাই হচ্ছে আমার অপ্রকৃত ভগ্নাংশ। এবার যে অপ্রকৃত ভগ্নাংশটা আছে, এটাকে যদি আমি ভাগ করে দিই, দেখো তাহলে এখানে ধরো অ্যাকচুয়ালি না, এটা বাদ দাও এখন। ঠিক আছে, এটা আমি পরে দেখাবো তোমাদের। তো এটাই হচ্ছে, ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশ। এবার দাও মিশ্র। দেখো মিশ্র ভগ্নাংশটা কি বলেছে এখানে? মিশ্র ভগ্নাংশ বলেছে যেটা হচ্ছে প্রথমে কি হবে? প্রথমে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যা তার সাথে কি থাকবে? পূর্ণ সংখ্যা তার সাথে কি থাকবে? তার সাথে একটা প্রকৃত, ঠিক আছে, প্রকৃত ভগ্নাংশ হবে। তাকেই বলবো আমরা, কি বলবো? তাকেই মিশ্র ভগ্নাংশ বলবো। মানে বলতে চাইলাম, ধরো এখানে 1, ঠিক আছে, তারপর হচ্ছে কি বলবো? 1/2/4। দেখো এটা কিন্তু প্রকৃত সংখ্যা। ঠিক আছে, কারণ ওপরে কিন্তু এই যে লবটা আছে, লবটা কিন্তু ছোট, হরটা কিন্তু বড়।
তো এখানে এটা এইটা আমরা কেমন বলবো, এটা বলবো যে এক পূর্ণ, এটা পূর্ণ সংখ্যা, ওই জন্য কী বলবো 1/2 বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা বলবো, যদি মুখে যখন বলবো তখন কিন্তু এইভাবে বলবো। তাহলে আমরা কিন্তু মিশ্র ভগ্নাংশটা কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে আমি সমতুল্যটা দেখব। তাহলে এইখানটা আমি কেটে দিই বা মুছে দিই এখানটা, হ্যাঁ এখানটা আমি মুছে দিলাম। চলো এবার দেখি সমতুল্য, ঠিক আছে, সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ মানে কি, ইংলিশে কি বলবো, ইংলিশে বলবো ইকুয়ে, ঠিক আছে, ইংলিশে বলবো কি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, ঠিক আছে। তো এটা কি বলেছে, এটা বলেছে যে লব ইকুয়াল কী হবে, হর হবে, মানে লব আর হর কিন্তু ইকুয়াল হবে, সেটা হচ্ছে আমার কী হবে, সমতুল্য হবে। মানে লব হর বলতে কি, সরি এটা লব হর বলবো না, এটা দেখো, এটা আমি একটু ডেসক্রাইব করি, ঠিক আছে, এটা লব হর বললে হবে না, এটা একটু ভুল হলো। দেখো কি বলবো, ধরো এখানে নিলাম আমি 1, হ্যাঁ 1/2 ধরো নিলাম আমি এটা। এরপরে যদি আমি করি এটা কত করব, 2 করলাম, 2 করলাম, এখানে 4 করলাম, ঠিক আছে, সমান সমান কী করলাম, এখানে ধরো কী করলাম 4 করলাম, আর এখানে করলো এটা দেখো। এবার যদি এই দুটোকে আমি কাটাকাটি করি, দেখো এখানে কেটে গেলে কি হবে, 1/2 হচ্ছে, এখানেও তাই দেখো 1/2 হচ্ছে। তাহলে যদি আমাদের এই যে সংখ্যা, এইভাবে যদি আমাদের সংখ্যাগুলো থেকে থাকে, হ্যাঁ, তো সেটা কি আমরা কি বলবো, সমতুল্য ভগ্নাংশ বলবো এখানে। বুঝতে পেরেছো? তাহলে সমতুল্য ভগ্নাংশ কাকে বলে, এইভাবে যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সমতুল্য ভগ্নাংশ বলবো। এবার আর কি আছে তাহলে, আর আছে দেখো একক বা ইউনিট। ওকে, এটা একদম ভেরি সিম্পল একদম। দেখো একক বলতে কি বোঝায়, একক ভগ্নাংশ বলতে কি বোঝায়, যেটা হচ্ছে গিয়ে লবে 1 থাকবে, সেটাকে আমরা কি বলবো, একক বলবো। ধরো এটা করলাম, তারপর আবার ধরো 1 থাকলো, হ্যাঁ এইভাবে যদি চলতে থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, মানে মোট কথা এখানে লবে 1 থাকবে, সেটাকে আমরা কি বলবো, একক ভগ্নাংশ বা হচ্ছে ইউনিট ফ্র্যাকশন হলো। এবার হচ্ছে হর অনুসারে আমরা ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করি সেটা আমরা দেখব, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে যে কোনটা কি বলবো। অ্যাকচুয়ালি তোমাদের আমি এইগুলো বেসিক এখানে দেখাচ্ছি, এগুলো জাস্ট দেখাচ্ছি এবং হচ্ছে চিনাচ্ছি ওয়ার্ডগুলো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডগুলো কিন্তু সব জায়গায় ইউজ হবে ম্যাথের। তো তার জন্য কিন্তু এই ওয়ার্ডগুলো তোমাদের জেনে রাখা খুবই দরকার, ওয়ার্ড মিনিংগুলোকে, কোনটা কি কাকে বলবো। এইটা ইমপ্লিমেন্ট করি কিন্তু আমরা যত ভগ্নাংশের অঙ্কগুলো আছে সমস্ত কিন্তু ভগ্নাংশ অঙ্ক করতে পারবো। কিন্তু এইগুলো যদি কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা ভগ্নাংশের অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারবো না, বা এই যে টার্মগুলো আছে এই টার্মগুলো কিন্তু আমরা বুঝতেই পারবো না যে কি বলতে চাইছে, ঠিক আছে। তো তার জন্য আমি বেসিক যে ভিডিওসটা বা বেসিক যে ভগ্নাংশের যে ভিডিওটা এটা আমি তোমাদের জন্য করে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এবার হচ্ছে হর অনুযায়ী, ঠিক আছে, হর অনুযায়ী বা অনুসারে লিখে দিচ্ছি, ঠিক আছে, অনুসারে লিখে দিচ্ছি, হ্যাঁ অনুসারে, হর অনুসারে ভগ্নাংশকে কয় ভাগে ভাগ করে, হর অনুযায়ী ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে কি সমহর বিশিষ্ট, সমহর কি হবে, বিশিষ্ট হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কি বলবো, লাইক ফ্র্যাকশন, একে কি বলবো, LIK, লাইক ফ্র্যাকশন। আর একটা কি আছে 2 নম্বর হচ্ছে কি, 2 নম্বর হচ্ছে অসমহর বিশিষ্ট ভগ্নাংশ, বা হচ্ছে আনলাইক ফ্র্যাকশন, আনলাইক ফ্র্যাকশন, হ্যাঁ আনলাইক ফ্র্যাকশন। এবার সমহর বিশিষ্ট বলতে কি বোঝায়, মানে হচ্ছে যার হর
সমান থাকবে সেটাকে বলবো হচ্ছে কি সমহর বিশিষ্ট। মানে প্রতিটা হর দেখো, যেমন হচ্ছে যদি আমি বলি, যেমন হচ্ছে 1/5 নিলাম, তারপর হচ্ছে কি 7/5 নিলাম, তারপর হচ্ছে কি 8/5 নিলাম, হ্যাঁ 6/5 নিলাম। দেখো এদের হর দেখো সব কিন্তু ইকুয়াল, সেটিকে আমি কি বলবো, সেটিকে বলবো আমি লাইক বলবো, বা হচ্ছে কি সমহর বলবো। আর যেটা হচ্ছে গিয়ে এর উল্টো মানে অপরটা, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে যেটাগুলো ধরো এখানে 5 আছে, 1/5 আছে, হ্যাঁ এখানে হচ্ছে এখানে 7 এখানে আমি ধরো বললাম 5/7, বা হচ্ছে এখানে 8/10, এইভাবে যদি আমি করি, হ্যাঁ তারপরে ধরো এখানে আমি করলাম 6/4, এইভাবে যদি আমি করি, তাহলে সেটা আমার হয়ে যাবে কি অসমহর বিশিষ্ট ভগ্নাংশ। বুঝতে পেরেছো? তাহলে আমাদের হর অনুযায়ী কিন্তু ভগ্নাংশকে কটা ভাগে ভাগ করে, দুটো ভাগে ভাগ করে। একটা হচ্ছে কি সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আর একটা হচ্ছে অসমহর বিশিষ্ট ভগ্নাংশ। বুঝতে পেরেছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো কনসেপ্ট, ভগ্নাংশের কনসেপ্ট। এবং আমি তোমাদের যত মানে চেষ্টা করলাম দেখানো যে একদম বেঙ্গলি টু ইংলিশ, ওকে, যাতে তোমরা ইংলিশের যে ওয়ার্ড মিনিংগুলো সেটাও যাতে জেনে থাকো। সেটা কি হবে, বা যখন তোমরা হায়ার স্টাডি করবে তখন সেক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে। তার জন্য আমি ভিডিওটা করলাম, বেসিকের ভিডিও। এরপর আমরা কি করব, এরপর আমরা যে ভগ্নাংশ যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা চেষ্টা করব যে সলভ করার, ঠিক আছে।